আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আর একটা ভিডিও নিয়ে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেলাই মেশিনের সমস্ত পার্টসপাতি একেবারে খোলা রয়েছে। এর সমস্যাটা কি আমরা ইমাম সাহেবের কাছে একটু জানতে চাই। ইমাম সাহেব একটু বলেন তো, এই মেশিনটা একেবারে মানে নাট বল্ট সবই খোলা রয়েছে, এ টু জেড খোলা আছে, মানে ভিতরে কিছু নাই, মানে হাত বডি হাড় দিয়ে কিডনি দিয়ে সব খোলা, সব কিছু পার্টসপাতি খোলা রয়েছে। মেশিন খোলা আছে এই জন্য যে আমাদের শরীরে একটা হাড় আছে না, হাড়টাতে আল্লাহ সব থেকে গুলো ভিতরে রাখছেন একদম, মানে সাইকেল দিয়ে ব্যাস দিয়ে টিয়ে ঠিক আমরা হাড় দিয়ে। তাই মেশিনের একটা হাড় আছে, এই হাড় সেটা হলো এই ক্যাম, একে বলে ক্যাম। এই ক্যামটা আপনার মেশিনে এই সুতাটা থাকে, এইসব মেশিন ক্যামটা থাকে। তো ওই যে দেখা অনেক ক্ষেত্রে দেখা গেলো কি যে আমাকে মেশিনে সেলাই হতে একটু বন্ধ করে, হ্যাঁ একে বলে হাট। এখন হাট দেওয়ার সময় কি আপনার ঢিল হয়ে যায়, তা ঢিল হয়ে গেলে তখন সেলাইতে বিভিন্ন সমস্যা করে। তো দেখা গেলো কি যে দেখেন আমরা একটা জিনিস, সেটা হলো অনেক সময় সেলাই করতে করতে মাঝে মাঝে বড় বড় সেলাই হয়। এই সময় তো হয় কোনো, আপনারা যারা মেশিন চালান তারা কোনো বোঝেন। তাই যখন বড় বড় সেলাই হয় তো তখন আমরা এই ক্ষেত্রে আমরা কী করি, যে প্রথমত আমরা মনে করেন আপনার ওই সুইটা চেঞ্জ করে দিই, অথবা শার্টেরটা চেঞ্জ করে দিই, অথবা সুটার যে সিটিং দেয় ওইটা ঠিক করলে গেলাম আপনার মাঝে মাঝে ফলসটা বন্ধ হয়ে যায়। এখন ওই যে তিনটে কথা বললাম যে আপনার সুট আর সিটিং বা আপনার সুই বা শাটেল, এখন দেখা গেলো যদি এই জিনিসটা যদি আপনার ঢিল হয়ে যায়, এই ক্যামটা যদি ঢিল হয়ে যায় তখন গেলাম ওই সেলাই করতে করতে মাঝে মাঝে বড়ো বড়ো সেলাই হয়। তো আমরা তখন যদি এই শাটেল বা সুই বা কেরার যদি আমরা বাইরে খাইয়েও ফেলাই, তার দেখলাম কোনো সমাধান আসবে না। আগেও এই হাট আমাদের সমাধান করতে হবে। এর জন্য এই মেশিনটারও ওরকম সেলাই করতে করতে বড় বড় সেলাই হয়। আপনার এই ক্যাম্পটা বজায় গেছে, এই জন্য ক্যাম্পটা খোলা হয়েছে। এই ক্যাম্পটা আপনার এখন এই যে একেবারে মেন রোড, এই মেন রোডের মাথায় যখন খুঁয়াই দিচ্ছি, খুঁয়াই দেওয়ার পরে আমরা এই ক্যাম্পটা তারপরে আপনার এটা বসায় দিয়ে আপনার ওই যে বাইশের মধ্যে বসাই দিয়ে সুন্দর করে টাইট করে দিয়ে যখন আমরা এটা পরিপূর্ণ বসাই দেবো, তো তখন আমাদের আর ওই যে মানে যে সেলাই হতে যে মাঝে মাঝে বড় বড় সেলাই হয় ওই সেলাইটা আর হবে না। এই জন্য মেশিনে খোলা হয়েছে। তাহলে বুঝতে পারলাম যে ববিন কেস, এরপরে আপনার উপরে যে চাপ, এইটার কারণে যে শুধু সেলাই খারাপ হয় তা নয়, ভিতরের যে অংশ আছে, যে অংশটা দেখা যাচ্ছে যে এখানে এই অংশ ঢিল হওয়ার কারণেও সেলাইটা খারাপ হয়। হ্যাঁ ক্যাম, তো ভিতর অংশটা আসলে সাধারণত মানুষ ওটা খুলে ঠিক করতে পারে না, এটা তো মিস্ত্রির কাছেই আসা লাগবে। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পারছেন যে অনেক সময় সেলাই খারাপ হওয়ার কারণটা ভিতরের অংশ হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনি নিজে এটা পারবেন না, অবশ্যই মিস্ত্রি অবশ্যই প্রয়োজন। তো আপনি ওই সময় মিস্ত্রির কাছে আসবেন। আমাদের পেড়লি বাজারে সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে, দূর দূরান্ত যাওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। মানুষের খুবই যত্ন সহকারে এবং কম মূল্যে আপনার মেশিনটা ঠিক করে দেবেন। তো আপনারা সবাই এই ভিডিওটা বেশি শেয়ার করে লোকদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।